একটা উজ্জ্বল পথিক, নূর, আলো। যে লোকটা দুনিয়াতে কোরআনকে ভালোবাসছে, কোরআনের সাথে সুসম্পর্ক রেখেছে, ময়দানে মাহশরে, হাসরের দিন, কঠিন মুসিবতের দিন কোরআন তাকে ছেড়ে যাবে না। কোরআন তার মাথার উপরে এসে তাকে ছায়া দিয়ে জান্নাতের রাস্তায় পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি। যখন মাইয়িতকে কবরে শোয়ানো হয়, সে যদি কোরআনওয়ালা হয়, আহলে কোরআনওয়ালা হয়, তার ঘর, তার ছেলে মেয়ে নিজে কোরআনের সাথে সম্পর্ক রাখনেওয়ালা, পড়নেওয়ালা হয়, মাইয়িতকে কবরে রেখে আসার সাথে সাথে কোরআন অটোমেটিক তার ছাতা হয়ে, তার সঙ্গী হয়ে, তার বন্ধু হয়ে তার মাথার উপরে চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজির, সেই কোরআন কিন্তু আমাদের সকলের নিকটে আছে, সকলের ঘরেই আছে। লাইব্রেরিতে কোরআনের অভাব নাই, ঠিক কিনা বলেন? মোবাইলে কোরআন আছে, কত সুযোগ, কিন্তু এরপর কোরআনটা শুয়ে একটু পড়বো, একটু তেলাওয়াত করবো, একটু কোরআন শিখবো, এই সুযোগ, এই তৌফিক আমাদের অনেকেরই হয় না, ঠিক না? খালি জিজ্ঞাসা করলে অনেক কাজ আছে, বলে কিনা বলেন? এটা একটা আমাদের একটা প্রবাদ বাক্য হয়ে গেছে। অনেক ব্যস্ততা আছে, অনেক ব্যস্ততা, বসার সময় নেই। ভাই নামাজের পর একটু বসেন, একটু তালিম হবে, অনেক ব্যস্ততা আছে। ভাই বসেন, একটা সূরা মস্ক হোক, অনেক ব্যস্ততা আছে, বলে কিনা বলেন? তাহলে মুহতারাম হাজির, আমার সময় আমাকে দুনিয়ার দিকে মায়ের করেছে, দুনিয়াটা আমি সুন্দর করে বুঝতে পেরেছি, যার কারণে আমার কাছে আখিরাতের কোনো মূল্য নাই, আখিরাতের সময়ের কোনো মূল্য আমার কাছে নাই। এই জন্য আমি দুনিয়াকে প্রাধান্য দিয়ে, আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে, দুনিয়াকে আমি নিজের কাছের মনে করে ওইটাকে আমি আমার বন্ধু বানাই নিয়েছি। এই জন্য মুহতারাম হাজির, একটা কোরআনের সাথে যদি আমার সম্পর্ক হয়ে যায়, এই কোরআন আমাকে সব জায়গায় আমাকে আসান করবে। তো যে বিষয় আপনাদেরকে বলতেছিলাম, যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন কোরআনকে খুব মনোযোগ সহকারে শ্রবণ করা। যেমন একটি মাসআলা, আপনারা এক সময়, আমরা ছোট সময় দেখেছি যে ছবি না পড়া হয়তো মাইকে, পড়া হয়তো কিনা বলেন? মাইকে পড়া হয়তো। এই নতুন প্রজন্মের গবেষক ওলামায়ে কেরামগণ কেন নিষেধ করেছে, একটু বোঝাইলে বুঝবেন সুন্দর করে। কোরআনের একটা ইজ্জত আছে না বলেন? আছে কিনা বলেন? আছে। এই কোরআনটা যখন আমি মাইকে তেলাওয়াত করলাম, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা নিয়ে পড়তেছি, বিবেক দিয়ে বুঝবেন, এই কোরআনটা 2, 4, 5 এলাকার মধ্যে তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে না বলেন? কেউ গান শুনতেছে, কেউ টিভি দেখতেছে, কেউ নেশা করতেছে, ঠিক না বলেন? কেউ খারাপ কাজ করতেছে, কেউ বাথরুমে আছে, ঠিক না বলেন? নানান হালাতের মধ্যে আছে। কিন্তু এই কোরআন যেখানে পড়া হইতেছে মাইকে, এটা কি মূল্যায়ন করা হইতেছে বলেন? হইতেছে না। যার কারণে এখন সমস্ত ওলামায়ে কেরামের ফতোয়া যে মাইকে শুধু সিরেফ কোরআন তেলাওয়াত ছেড়ে দেওয়া নিষেধ। বুঝতে পারছেন? বলতে পারেন মাহফিল সেটা ভিন্ন বিষয়, এখানে আলোচনা হয়ে যাবে, শুনতেছি। এই জন্য মুহতারাম হাজির, যেটা বলতেছিলাম, কোরআনের একটা ইজ্জত, একটা সম্মান আছে। এই জন্য যখন কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কুরিয়া শব্দের অর্থ পড়া, বলতে কি পড়া। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা ওটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। কে বলেন? আল্লাহ তাআলা বলেন, তখন তোমরা এটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর তোমরা এই কোরআনকে, নসিহতকে তোমরা, এটা তোমাদের নিজের জীবনকে যদি আঁকড়ে ধরতে পারো, মেনে নিতে পারো, তাহলে তোমরা লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম প্রাপ্ত, তাহলে তোমরা আল্লাহ তাআলার রহমতের অংশীদারি, গুনাহ মাফের অংশীদারিত্ব তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, মেরে বুজুর্গ, মুহতারাম হাজিরিন, এই কোরআনের অনেক ইজ্জত। এই জন্য একটা আমি আমাকে নসিহত করি, যখন এই কোরআন তেলাওয়াত হবে তখন খুব মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। দেখো করবো তো ইনশাআল্লাহ, অবহেলা করবো। কোরআন তেলাওয়াত হয়ে গেছে একদিকে, আমি আরেকদিকে খারাপ,
আমার ফোনে মোবাইল চালায় কোরআন তেলাওয়াত চালাই দিয়ে কোরআন তেলাওয়াত হইতেছে, এই বাড়িতে আমি গল্প করতেছি। এটা কোরআনের যে একটা ইজ্জত, যে একটা মূল্য, এটা মূল্যায়ন করা হইতেছে বলেন? হইতেছে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন কত বড় দামি কিতাব যে এই কোরআন কি ওযু ছাড়া স্পষ্ট করা যায় না? পড়া যায় কিন্তু স্পষ্ট করা যায় না। আল্লাহ তাআলা সেটা কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তোমরা কোরআনকে ওযুবিহীন অবস্থায়, ওযুহীন অবস্থায়, ওযু ছাড়া স্পর্শ করিও আল্লাহ। এই জন্য আমাদেরকে বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এই কোরআন তেলাওয়াত কেনই বা করবো না? আল্লাহ তাআলা বলে, এই কোরআন যে তেলাওয়াত করবে, আমি আল্লাহ তাআলা ওর রিজিকে বরকত দিব, ওর জবানে বরকত দিব, ওর কাজে বরকত দিব, ওর ফলে বরকত দিব, ওর সংসার জীবন থেকে নিয়ে সব জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলা আমার এই কালামকে তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যাব। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক, ঠিক কিনা বলে? কোরআনের সাথে সম্পর্ক না রাখা স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক না করা, ঠিক কিনা বলে? এই জন্য মুহতারাম হাজিরিন, আপনারা জানেন আহলে কোরআনকে মহব্বত করলেও জান্নাত পাওয়া যায়, ঠিক কিনা বলেন? আমি আপনি কোরআন পড়তে পারি নাই, হাফেজ হইতে পারি নাই, কিন্তু আমি আপনি যদি আহলে কোরআন ওয়ালাকে মহব্বত করি, একজন হাফেজকে মহব্বত করি, এটার ব্যাপারেও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি একজন হাফেজকে মহব্বত করবে, ভালোবাসবে, অন্তর দিয়ে তাকে ভালোবাসবে, তার চেহারা দেখে না, তার সম্পদ দেখে না, তার সিনার মধ্যে আছে কি বলেন? কোরআন। সিনার মধ্যে কি আছে? কোরআন আছে। এই জন্য আমি একজন হাফেজকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? একজন আলেমকে ভালোবাসি কি জন্য? দুনিয়ার স্বার্থের জন্য আপনারা? ওই জন্য ভালোবাসেন না, ভালোবাসেন তার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, ঠিক কিনা বলেন? সে নবীর ওয়ারিস, সে আহলে নবীর ওয়ারিস, এই জন্য তাকে ভালোবাসে। তো এটা যদি আল্লাহর জন্যই হয়, আর এই মহব্বতটা যদি দুনিয়ার জন্য না হয়, আল্লাহ রাসূল বলেন হাফেজ কোরআনকে মহব্বত করার কারণেও ওই লোকটা জান্নাত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল। এই জন্য মুহতারাম হাজিরিন, এবার আসেন, এই কোরআনকে যদি আপনি তাহলে তেলাওয়াত করেন, আপনার মর্যাদা কমবে না বাড়বে? বলে হুজুর অনেক চেষ্টা করি কিন্তু আমার তো হয় না। এটা স্বাভাবিক। এক হাদিসের মধ্যে আছে, যে ফাজাইলের কিতাবের মধ্যে আছে, হাদিসটা আসছে যে কোন ব্যক্তি যদি ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে, আমি আপনি পারি না, কোরআনকে ঠেকে ঠেকে পড়তেছি। আচ্ছা বলেন, আমরা যেটা আলেম হইনি, হাফেজ হইনি, আমাদের তেলাওয়াতটা কি হাফেজ আলেমের মতো হবে? হবে না, ওটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি শিক্ষা নিয়েতে কোরআনকে ঠেকে ঠেকে পড়ে, আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দান করে। সুবহানাল্লাহ। একটা হলো কোরআন তেলাওয়াত করার সওয়াব, একটা কি বলেন না, কোরআন তেলাওয়াত করার সওয়াব। আরেকটা হলো সে কষ্ট করতেছে, তার কষ্ট হইতেছে তেলাওয়াত করতে যায়, সেই কষ্ট করার সওয়াব। এই কষ্টটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য করতেছে? আখিরাতের জন্য। ওইটার জন্য আলাদা আবার আরেকটা সওয়াব। এজন্য আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, তাকে আল্লাহ তাআলা দ্বিগুণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআন থেকে মুখ ফিরিয়ে দূরে সরার কোনো সুযোগ নেই। যেই ঘর থেকে কোরআন বের হয়ে গেছে, যেই ঘরের মধ্যে কোরআনের জায়গা নাই, যেই ঘরের মধ্যে স্ত্রী কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মধ্যে ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করে না, যেই ঘরের মধ্যে আমি আপনি কোরআন তেলাওয়াত করি না, ওই ঘরকে বলা হয়েছে বিরান ঘর। কি ঘর বলেন না? বিরান ঘর মানে আবাদহীন ঘর, পোকামাকড়, জিন, ভূত, আচ্ছা এগুলো বসবাসের ঘর, ঠিক না? আল্লাহ রাসূল বলেন, বিরানহীন ঘরে যেমন বলে ময়লা জমে, পোকামাকড় এবং বিভিন্ন আশ্রা, জিন এবং অন্যান্য খারাপের ওটা বাসস্থল হয়ে যায়, অনুরূপভাবে যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত না থাকে, ওই ঘরের মধ্যে শয়তানের কুমন্ত্রণা ঢুকে যায়, ঠিক কিনা বলে? যার কারণে ঘরের মধ্যে বরকতই নাই, কোনো বরকত নাই। ছেলে কামায়, মেয়ে কামায়, কোন বাড়িতে আবার আছে, কোন সংসারে স্ত্রীও চাকরি করে, আছে না বলেন? আবার নিজেও কাজ করে, আবার নিজের সম্পদও আছে, চারপাশ দিয়ে টাকা আসতেছে, কিন্তু কোন কামাই রোজগারের মধ্যে আয় উন্নতি খুঁজে পায় না, ঠিক কিনা বলেন?
কেন পায় না? আল্লাহ রাসূল বলেন, ওই ঘর তো অনাবাদী ঘর, বিরাট ঘর, ওই ঘরের মধ্যে বরকত শেষ। এজন্য মোহতারাম হাজিরিন, আমাকে খেয়াল করতে হবে যে আহলে কোরআন বলা যখন আমি হয়ে যাব, আমার ঘর যদি কোরআন তেলাওয়াত করার মতো যোগ্য হয়ে যায়, আল্লাহি আল্লাহি, যে ঘরের ছেলে মেয়ে স্বামী স্ত্রী কোরআন পড়বে, ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব আসবে না। ওই ঘর থেকে কোনোদিন বরকতি বের হবে না। ওই ঘরের মধ্যে কখনো মারামারি, হানাহানি, ঝগড়া, বিবাদ এগুলো কিছুই থাকবে না। কারণ কোরআন তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা সিনাকে নরম করে দিতেছে, আর ঘরের মধ্যে বরকত শুরু হয়ে যেতেছে। তো যে বিষয়টা আপনাদেরকে বলতেছিলাম, যে আহলে কোরআন বলা যদি আমি হইতে চাই, তাহলে কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুনিল খামিসাতা ফাতাহলি। আল্লাহ রাসূল বলেন, তুমি 4 শ্রেণীর যে কোনো এক শ্রেণী চলে আসো। 1 নম্বরে তুমি আলেম হয়ে যাও। আমাদের সকলকে, দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলতেছেন যে তুমি কি হয়ে যাও? 1 নম্বরে কুন আলিমান, তুমি আলেম হও। আমি আলেম হইতে পারি নাই, তোমার এখনো মর্তবা অর্জন করা তোমার শেষ হয় নাই। কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি আলেমের, ইমামের, হুজুরের তুমি ছাত্র হয়ে যাও। কি হয়ে যাও? ছাত্র হয়ে যাও। কুন আলিমান আও মুতাআল্লিমান, তুমি ছাত্র হইতে পারো নাই। 3 নম্বরে মুস্তামিআন, তুমি কোরআন ও হাদিসের যে কথাগুলো উলামায়ে কেরামগণ বলে, ওইগুলোকে মনোযোগ সহকারে কি করো? শ্রবণ করো, ওটা মানো, ওটা বিশ্বাস করো যে আলেমরা কখনো মিথ্যা বলতে পারে না, নিজেদের মন গড়া কথা বলতে পারে না। সে যেটা বলছে ওটাই সঠিক, আমি মানিনি, এটা অন্যায় করেছি, ঠিক না? বলে বিরোধিতা করিও না। 4 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মুহিব্বান, অথবা ভালোবাসো আলেমদেরকে। কি করো? ভালোবাসো। হাফেজকে ভালোবাসো, আহলে কোরআন ওয়ালাদেরকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলি, আল্লাহ রাসূল বলেন, তুমি এক হইতে পারো নাই, 2 নম্বরে যাইতে পারো নাই, 3 নম্বরে যাইতে পারো নাই, 4 নম্বরে তুমি কোরআন ওয়ালাদেরকে, আলেমদেরকে মহব্বত করতে পারো না। আলেম বিদ্বেষী, আলেম দেখলে তোমার ভালো লাগে না। ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলি, তুমি যদি 5 নম্বরে পড়ে যাও, তাহলে তোমার জন্য ধ্বংস অনিবার্য, ধ্বংস তোমার জন্য লেখা। এজন্য মোহতারাম হাজিরিন, ছোট্ট একটি বিষয় আপনাদেরকে বললাম। আজকে আলোচনা করতে চেয়েছিলাম সূরাতুল কাফিরুনের বিষয়, এটা লম্বা আলোচনা। যাই হোক, সামনে দিতে সুযোগ আছে, আবার ইনশাআল্লাহ করা হবে, আল্লাহ হাতে বাঁচায় রাখলে। আমাদের সকলকে বিষয়টা আজকে প্রতিজ্ঞা করে নেওয়া যে মৃত্যুর আগ পর্যন্ত আমি কোরআনের ছাত্র হয়ে যাব। পারবো না ইনশাআল্লাহ? আমি ছাত্র হয়ে গেলাম। যারা অ্যান্ড্রয়েড ফোন চালান, আলহামদুলিল্লাহ অডিও তেলাওয়াত শেখার সুযোগ আছে। আবার বাংলা, ইংরেজিতে বলেন, এরপরে আপনি আরবিতে বলেন, উর্দুতে বলেন, সব সিস্টেমে আপনার এই কোরআন শেখার সুযোগ আছে, উচ্চারণ বোঝার সুযোগ আছে। আবার আপনি বলবেন যে হুজুর বাংলা পড়লে উচ্চারণ সুন্দর হয় না, ওই জন্য অডিও শুনলে আবার স্পষ্ট সুযোগ আছে। তো বহু স্রোত আছে। এজন্য একটা লোকের যদি আগ্রহ থাকে, তাহলে তার জন্য কোরআন শেখা সহজ। নাম বলতে চায় না, এখানেই আছে, এখানে একটা লোক আছে আমাদের মাঝে, তিনি কোরআন পড়তে পারতেন না। আমি যখন আপনাদের এখানে আসছি, তারপরে আস্তে আস্তে দেখেছি সে কোরআনের মুজাহাদা করেছেন, মেহনত করেছেন, মোবাইলে কোরআন শিব নামাইছে, মাঝে মাঝে আমার কাছে শুনছে, জিজ্ঞাসা করছে, মাঝে মাঝে পড়ছে, খেয়াল করছে ওদের এখানে টান কেমন ই করছে। আলহামদুলিল্লাহ এখন সে প্রায় 100-এর মধ্যে 80% কোরআন পড়তে পারে, আলহামদুলিল্লাহ। এই জন্য তার একটা চেষ্টা ছিল, কিন্তু আমাদের সেই চেষ্টা নাই, একবার হাল ছেড়ে দিয়েছে। কোরআনের ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই, ঠিক কিনা বলে? কোনো ফিকির নাই। কেউ যদি একটা কথা ভুল বলে, ওটারে আমরা খুব চেঁচামেচি করি, ঠিক কিনা বলে? এই কথাটা ভুল করবে, অথচ আমি কোরআন তেলাওয়াত করছি সারা জীবন, নামাজে অশুদ্ধ করতেছি, আমি এত বড় ভুল করে চলতেছি, আমার তো আফসোস লাগেই না, আর আমার মধ্যে এটার জন্য হৃদয় ব্যথিত হয় না, ঠিক কিনা? এই জন্য ভাই, এই বিষয়গুলো খেয়াল করা। তো যেটা আপনাকে বললাম, যখন যে কোনো জায়গায় কোরআন তেলাওয়াত হোক, ওইটাকে 1 নম্বরে মনোযোগ সহকারে কি করতে হবে? শুনতে হবে, অবহেলা করা যাবে না। 2 নম্বরে আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, খুব মনোযোগ সহকারে করবেন, খুব খেয়াল করে করবেন। এদের সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা তো আরবি ভাষী ছিলেন, ঠিক কিনা বলেন? তারা নামাজে কোরআন তেলাওয়াত করতে আর কাঁদতেন, ঠিক কিনা বলেন? মক্কা মদিনায় যারা গেছেন, যারা থাকছেন, তারা জানেন ওখানে নামাজের মধ্যে কাঁদতেছেন। কেন কাঁদতেছেন? কোরআনের কোথায় কোন আয়াতে কোন অর্থ বলতেছে, কোথায় জান্নাতের কথা, কোথায় জাহান্নামের কথা, সব বলতেছে, ঠিক কিনা বলেন? আর আমরা তো লা আদরি, আমরা তো কিছু বুঝি না, যার কারণে কোরআনের গুরুত্ব নেই। নামাজ দাঁড়ালে আমাদের কাছে ওই মনোভাব পয়দা হয়।
বরাবর। এখন জান্নাতের কথা বলবো না জাহান্নামের কথা বলবো জানি না, এই জন্য আলহামদুলিল্লাহ ফিকির করেন, চেষ্টা করেন। আস-সাই মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, বান্দা করবে চেষ্টা আর পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ। এক হাদিসের মধ্যে আছে, কথা বলে শেষ করে দেব। আল্লাহ রাসূল বলেছেন, যে লোকটা দুনিয়াতে বয়স্ক হয়ে গেছে, সে বুঝতে পারছে, আজকের আলোচনায় ধরুন বুঝতে পেরেছেন যে হুজুর আসলে অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আজকে চেষ্টা করলাম, ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করলাম যে কোরআন সুন্দর করে শিখব, মেহনত করব। এই প্রতিজ্ঞা নিয়ে আপনি একটা দুইটা আয়াত, একটা করে সূরা মেহনত করে করে একটা সূরা আপনার 2 বছর লাগছে মনে করেন, আপনি শিখছেন, আরো ফিকির ছিল, এইভাবে শিখতে শিখতে এই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেছে, কিন্তু আপনার তামান্না ছিল দিলের মধ্যে যে আপনি কোরআনটাকে সুন্দর করে পড়ার যোগ্যতা অর্জন করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন আশাবাদী নিয়ে যে লোকটা কোরআন শেখার প্রতিজ্ঞা নিয়ে দুনিয়া থেকে যাবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা তো কোরআন তেলাওয়াত করতে পারতো না, তার দিলে তামান্না ছিল, হাসরের ময়দানে তুমি তাকে অপরাধীদের কাতারে না, কোরআন পড়া না পড়নেওয়ালাদের কাতারে না, তাকে কোরআন শেখাইয়া পড়াইয়া তাকে তুমি কোরআন পড়নেওয়ালাদের কাতারে দাঁড় করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এই বিষয়গুলো আমরা খেয়াল করব, কোরআন শিখবো। একবারে কমপক্ষে না হইলেও নামাজে যে সূরাগুলো আমার লাগে, এটা শিখতেই হবে, ফরজে আইন শিখতেই হবে, বিকল্প কোনো সুরাত নাই, বিকল্প কোনো কি নাই, শিখতেই হবে। যেমন আমরা বলি তোমার পড়তে হবে, মরে গেলেও পড়তে হবে, মরে গেলে তা করতে পারবে না, মানে কথাটাকে বোঝানোর জন্য আমরা বলি, ঠিক কিনা বলেন? অনুরূপ ভাবে আপনাকে আমাকে, আমাদের সকলকে, প্রত্যেক নারী পুরুষ বালেগ বালিকা যারা আছে, যারা নামাজ পড়ে, এই কোরআন তাদের লাগবে, ঠিক কিনা বলেন? আর কোরআন সুন্দর করে শুদ্ধ করে না পড়ে নামাজ হবে না। অতএব আমাকে কোরআন বিশুদ্ধ করার জন্য ফিকির করতে হবে। এই জন্য তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপর কি ফরজ। এটা কতটুকু, যতটুকু শিখাইলে আমি দ্বীনের উপর চলতে পারবো। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে দ্বীনের উপরে চলার জন্য যেই পরিমাণ ইলম হেলেম জ্ঞান দরকার, আল্লাহ তাআলা ওই পরিমাণ ইলম, ওই পরিমাণ বুদ্ধি, ওই পরিমাণ কোরআন কারীম সুন্দর করার তৌফিক দান করে সকলে বলি আমিন। আর একটা বিষয় হলো, আমরা সকলেই যেহেতু এখানে উপস্থিত আছি, আমরা যেহেতু এখানে সকলে উপস্থিত আছি, আমার দীর্ঘদিনের একটা তামান্না ছিল, একটা আশা ছিল যে আপনারা কোরআন শেখার জন্য একটা ক্লাস করব। এর আগে